হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। তো এই রিকোয়েস্টটি একজন আমাকে রেখেছেন। তো এটির গুরুত্ব রয়েছে। আমি এই টিউটোরিয়ালটি আমি আগেও দিয়েছি, পার্ট বাই পার্ট দিয়েছি। তো আপনারা যদি সঠিকভাবে ফলো করতেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। তো যাই হোক, অনুরোধটি রেখেছেন রাজন্তা বলে যে ভদ্রলোক। উনি লিখছেন, স্যার আপনি তো গানের সাথে অনেক টিউটোরিয়াল দেন, কিন্তু আমাদের অনেকের রিকোয়েস্ট তার যন্ত্রের সাথে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেগুলি আছে, সেতার, সরদ বা এই ধরনের কোনো সন্তুর কিভাবে সঙ্গত করতে হয় ক্লাসিক্যাল মিউজিকে, সেটা যদি পার্ট বাই পার্ট দেখাতেন তাহলে খুব উপকার হয়। আমি বলতে চাইছি, স্টার্টিং থেকে এন্ডিংয়ে যে পার্টগুলি বাজে তা একটা টাইপ যদি দেখাতেন। তো এটি খুব ভালো একটি প্রশ্ন। আমি এগুলি আগেও দেখিয়েছি, মানে একই প্ল্যাটফর্মের মধ্যে একই টিউটোরিয়ালে এনে দেখাইনি, কিন্তু কিভাবে বাজাতে হয় তার ধারণা কিন্তু আমি আপনাদের যথেষ্ট দিয়েছি। তো আজ এই টিউটোরিয়ালে সবটাই আমি দেখাবার চেষ্টা করব, স্টার্টিং টু এন্ডিং। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখবেন ভীষণ ভালো একটি পর্ব, যার জন্য আমি এই টিউটোরিয়ালটি আনতে বাধ্য হলাম। এবার বলে রাখি, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলি ক্লাসিক্যালি বাজানো হয়, সেতার, সরদ, সন্তুর, তার সাথে আপনার ধরুন ফ্লুটও রয়েছে, এরকম যে ইনস্ট্রুমেন্টগুলির সাথে রাগ সংযোগ থাকে, রাগাশ্রয়ী, প্রত্যেকটি রাগের উপরে বেশ করে যে বিলম্বিত বাজানো হয়, তারপরে মধ্যলয় বাজানো হয়, তারপরে দ্রুত বাজানো হয়, এবং সেগুলোতে কি বাজে তবলা, এইটি উনি জানতে চেয়েছেন। তো আমি শুরু করছি। আগে যেটা বাজানো হয়, আমি প্রথম বলে দিচ্ছি আপনাকে বিষয়টি কি হয়। ধরুন তিন তালের যে বন্দিশটি বাজছে, তো তিন তালের প্রথমে বিলম্বিত তিন তালে বাজানো হয়। সেখানে কি দিয়ে আমরা শুরু করব? অনেকে অনেক রকম ভাবে শুরু করেন। বেনারস ঘরানা কেউ বাজাচ্ছেন, হয়তো আউচার দিয়ে শুরু করছেন, পেশকার দিয়ে শুরু করছেন, ছোট করে, বেশি বিশাল নয়। লহরা বাজানোর ক্ষেত্রে যেমন অনেক বড় স্কোপ রয়েছে, আপনার ততটা স্কোপ থাকবে না। আপনি ধরুন 3 থেকে 400 এর মধ্যে আপনাকে এটা তিহাই করে শেষ করতে হবে। তো তেমনই কিছু বাজাতে হবে, আপনার একটা আইডেন্টিটি রাখতে হবে। যাই বাজান না কেন, কায়দাও বাজায় অনেকে, রিলাও বাজান, বিশেষ কিছু একটা বোলবানি দিয়ে একটা বন্দিশ সুন্দর করে এনে সময় পড়তে হবে। তো আপনার স্টার্টিংটাকে একটা সুযোগ থাকবে, স্টার্টিংয়ে যখন আপনি শুরু করবেন, কারণ প্রথমে উনি আলাপ দিয়ে শুরু করবেন। আলাপে অনেক সময় লাগে, সেখানে তবলা বাজানো হয় না আলাপের সাথে। তো আলাপ উনি করবার পরে যখন মূল ঠেকায় ফিরছি, তালে আসছি আমরা, তখন কিন্তু আপনাকে একটু সুযোগ দেওয়া হবে। সেই সুযোগটাকে আপনার কাজে লাগাতে হবে, বিলম্বিত হয় কিন্তু আপনাকে বাজাতে হবে। তো লহরাতে যেগুলো বাজানো হয় তার মধ্যে থেকে আপনারা উঠান দিয়েও শুরু করতে পারেন, বড় টুকরা দিয়েও আপনারা শুরু করতে পারেন। তো আমি একটু জাস্ট ধারণাটা দেখাচ্ছি কিভাবে শুরু হচ্ছে। আলাপ কিন্তু কমপ্লিট, উনি বাজালেন আলাপ, তারপরে যখন ঠেকায় ঢোকা হচ্ছে, আমি সেতার দিয়ে দেখাচ্ছি। এর থেকে কম লয় উনি ধরতে পারেন। শুরু হলো, আপনাকে যে সুযোগটা দেওয়া হলো, আপনি শুরু করলেন।
আবার মূল ঠিকায় ফিরলেন। আশা করি আমি স্টার্টিংটা বোঝাতে পারলাম। আমি ঠেকায় পড়ে আসছি। ঠেকাটি আমি আগেও শিখিয়েছি, তিতালের বিলম্বিত ঠেকা, সেই ঠেকাটিতে আসবো। তারপরে যেগুলি বাজছে আমি আগে বিলম্বিত ঠেকাটা আপনাদের এক্সপ্লেন করে দিই, তাহলে স্টার্টিংটা নিশ্চয়ই বুঝতে পারলেন কি দিয়ে শুরু করছেন। বিভিন্ন জন বিভিন্নভাবে শুরু করেন, আমি একটু জাস্ট নমুনা দেখালাম। অনেক কিছু দিয়ে দেড়কেট দিয়ে শুরু করা যায়। আমি একটি তিস্র জাতির কায়দা দিয়ে শুরু করলাম। এই কায়দাটি আমি শিখিয়েছি, আপনাদের টিউটোরিয়ালের মধ্যে আছে, প্রচুর টিউটোরিয়াল আছে, সেখান থেকে আপনারা যে কোনো কায়দার রেলা বাজাতে পারেন সুন্দর করে। কিন্তু অবশ্যই বেশি বড় বিস্তার নয়, 15-20টা বিস্তার, এত বিস্তারের কোনো প্রয়োজন নেই, বা পাল্টার কত বড় অত পাল্টার প্রয়োজন নেই। 3 থেকে 4 সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তার কারণ আপনি এখানে মুখ্য নন। যিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি হলেন মেন ইনস্ট্রুমেন্ট, যিনি বাজাচ্ছেন, হয় সেতার বাজাচ্ছেন যিনি, তিনি হচ্ছেন মুখ্য। আপনি কিন্তু এখানে গৌণ। সুতরাং আপনাকে ছাপিয়ে গেলে চলবে না। ওনার বাজনাকে ছাপিয়ে যদি আপনি চলে যান, আপনি যদি বেশি সময় নিয়ে নেন, তাহলে কিন্তু নেক্সট বারে আপনাকে আর ডাকবেন না উনি। তো এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। অল্প সময়ের মধ্যে আপনাকে ভালো লাগাতে হবে, আপনার আইডেন্টিটি তৈরি করতে হবে যে আপনি সঠিকভাবে বাজাচ্ছেন, তার মধ্যে আপনার একটি নিদর্শন রেখে যেতে হবে। তো যাই হোক, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমরা অনেক ক্ষেত্রে ছাপিয়ে বেরিয়ে যাই। অনেক জায়গায় আমরা দেখেছি যে যিনি আসল মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তাকে ছাপিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তো অ্যাকম্পানিমেন্টের মানেটা সেটা নয়। অ্যাকম্পানি মানে আমি আপনার সাথে সাথ সঙ্গত করছি, সাথে সাথে পিছনে যাব। আমি সামনে গিয়ে আপনাকে ছাপিয়ে বেরিয়ে যাব না। তো সেটা মাথায় রাখতে হবে। তাহলে ঠেকাটা এবারে একটু দেখাই যে ঠেকাটা বাজছে। অনেকভাবে ঠেকা বাজানো যায়। আমি সহজ একটি ঠেকা তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা স্লো করে নিচ্ছি। এরকম একটু পরিশীলিত ঠেকা বাজাতে হবে সুন্দর করে। আমি এবারে ক্লারিফাই করছি বিলম্বিত ঠেকাটা, মানে আমি এটাকে 32 মাত্রা করছি। আমি আগে দেখিয়েছি কিন্তু 64 মাত্রা দেখিয়েছি। তো সেখান থেকেও আমার টিউটোরিয়াল থেকে আরো অতি বিলম্বিত পেয়ে যাবেন। ধিন তেরে কেটে প্রথম 4 মাত্রা। ধিন 1, দিনের পর একটা মাত্রা আছে। ধিন তেরে কেটে, ফার্স্ট 4 বিটস। ধিন তেরে কেটে, ধিন তেরে কেটে, খুব জোরে পিটিয়ে নয় কিন্তু। আশা করি বুঝাতে পারলাম প্রথম 4 মাত্রা। তারপরে দ্বিতীয় 4 মাত্রা। তাহলে প্রথম হলো ধিন তেরে কেটে, ধিন ধিন ধা তিত। পরের 4 মাত্রা ধিন ধিন ধা তিত। তিত মিডল ফিঙ্গার গাবের উপরে, ধিন ধিন ধা তিত। তাহলে প্রথম 8 মাত্রা কি হলো? ধিন তেরে কেটে, ধিন ধিন ধা তিত। এখানে কিন্তু আপনার বায়াটা খুব তৈরি হতে হবে, সুন্দর করে গমকের কাজ লাগাতে হবে, না হলে কিন্তু আপনার বাজনা কেউ শুনবে না। ধিন ধিন ধা তিত, এই সুন্দর চাই। ধিন তেরে কেটে, ধিন ধিন ধা তিত। প্রথম 8 মাত্রা হয়ে গেল। তারপরে 8 মাত্রা দেখাচ্ছি। ধা গে ঘে তেরে কেটে, ধিন ধিন ধা তিত। পরের 8 মাত্রা ধা গে ঘে তেরে কেটে, ধা গে ঘে তেরে কেটে, ধিন ধিন ধা তিত। তাহলে 8 8 16 মাত্রা পেয়ে গেলেন, 16 বিটস।
আবার প্রথম থেকে আসছে 16 বিটস। ধিন তে রে কে টে ধিন ধিন ধা ধিন ধা গে গে তে রে কে টে ধিন ধিন ধা ধিন। প্রথম 16 মাত্রা হয়ে গেল। এবার দ্বিতীয় 16 মাত্রায় আসছি। তা গে গে তে রে কে টে তা গে গে তে রে কে টে তা গে গে তে রে কে টে। দ্বিতীয় 16 মাত্রার প্রথম 4টে মাত্রা তা কে কে তে রে কে টে তিন তিন তা তিত তা কে কে তে রে কে টে তিন তিন তা তিত। প্রথম 8 মাত্রা গেল, শেষের 8 মাত্রা ধা গে গে তে রে কে টে ধিন ধা ধিন না ধা গে গে তে রে কে টে ধিন না ধিন না ধিন। এই সম পড়লো। তাহলে শেষের 16 মাত্রা আবার বাজাচ্ছি। তা গে গে তে রে কে টে তিন তিন তা তিত তা গে গে তে রে কে টে তিন তিন তা তিত ধা গে গে তে রে কে টে ধিন না ধিন না ধিন। এবারে পুরো কমপ্লিট 32 মাত্রা দেখাচ্ছি। ধিন তে রে কে টে ধিন ধিন ধা ধিন ধা গে গে তে রে কে টে ধিন ধিন ধা ধিন তা গে গে তে রে কে টে ধিন ধিন ধা ধিন ধা গে গে তে রে কে টে ধিন না ধিন না ধিন। অনেক রকম ভাবে এই ঠেকাগুলো কি ব্যবহার করা যাবে। এই গেল বিলম্বিত ঠেকা। এইবার বিলম্বিতের পরে উনি বাজাতে বাজাতে আপনাকে সুযোগ দেবেন, আপনি তখন সুযোগটা ব্যবহার করবেন বা আপনাকে বের করে নিতে হবে। অনেকে সুযোগ দেন, অনেকে সুযোগ দেন না। কিছু শিল্পী এসে সুযোগ দেন, তো তখন আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। আবার একটা রেলা বাজাবেন। যখন উনি আরেকটু বেড়ে গেলেন, লেওটাকে একটু বাড়ালেন, ধরুন এই লয়তে মধ্য লয় যখন বাজবে তখন আপনি অনায়াসে একটা টুকরা বাজিয়ে দিতে পারেন, সুন্দর টুকরা, যে কোনো টুকরা। আমি এবার আসবো মধ্যলয়। মধ্যলয় শুরু হচ্ছে টুকরা দিয়ে শুরু করতে পারেন, চক্রধার দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি রেলা দিয়ে শুরু করতে পারেন।
বিলম্বিত লয় শেষ হওয়ার পরে একটু ব্রেক, ফিউ সেকেন্ডস, তারপরে উনি আবার একটু মধ্যলয়ে ঢুকছেন, তখন কিন্তু আপনি আবার সুযোগ পাবেন। যখন ঢুকছে সেই সময়টা আপনি সুযোগ পাবেন। সেখানে ধরুন পুরো টুকরা বাজিয়ে দিন। অথবা আপনি রেলা বাজিয়ে দিতে পারেন অনায়াসে। ভালো লাগাতে হবে আপনাকে, সুতরাং এমন কিছু বাজাতে হবে যাতে অডিয়েন্স আপনার বাজনাটা অ্যাপ্রিসিয়েট করেন। তেমন কিছু বোলবানি দিয়ে আমি প্রচুর দিয়েছি, প্রচুর টিউটোরিয়ালে আছে, সেখান থেকে নিয়ে আপনারা অনায়াসে বাজাতে পারবেন। এই গেল মধ্যলয় শুরু। এবারে মধ্যলয় শুরু থেকে আপনাকে খুব একটা সুযোগ আর দেওয়া হবে না, উনি ওনার মতো বাজালেন, তারপরে গিয়ে উনি আবার আস্তে 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 বাড়তে বাড়তে যাচ্ছেন, বাড়তে বাড়তে যাচ্ছেন। চলছে। তারপরে আস্তে আস্তে দ্রুতের দিকে এগোচ্ছেন। এখানেও এই লয়েতেও আপনি সুযোগ পেতে পারেন, যদি একটু সুযোগ করে নিতে পারেন আপনি। আপনি যদি এরকম ইন্ডিকেশন দেখান তাহলে কিন্তু উনি বুঝবেন যে আপনি কিছু একটা বাজাতে চাইছেন। মানে ঠেকাটা চলতে চলতে, অবশ্যই যখন তান সারগাম চলবে তখন কিন্তু কোনো ঠেকা বাজাবেন না, শুধু তান সারগামের ঠেকাই বাজবে, শুধু অনলি ঠেকাটা বাজবে। আপনি সারগামের মধ্যে কোনোভাবে ওনাকে ডিস্টার্ব করবেন না যিনি বাজাচ্ছেন। তো সেখানে তারপরে যদি কোনো সুযোগ পান তখন ঠেকাটা চলছে, দিন দিন না না দিন দিন না না। আপনি যখন ছাড়লেন এরকম একটা ইন্ডিকেশন দেখাচ্ছেন, তাহলে কিন্তু উনি বুঝবেন যে আপনি কিছু বাজাতে চাইছেন। একটাই সুযোগ পাবেন। তো আমি একটু নমুনা দেখে এগিয়ে যাচ্ছি, আমি টুকরা বাজালাম একটা। তো এখানে আপনি লেগিও বাজাতে পারেন।
আস্তে লয়টা কিন্তু এগোচ্ছে। এই সুন্দর পরিশীলিত ঠেকা চাই, ঠেকাটা কিন্তু আপনাকে সুন্দর দিতে হবে। দিন দিন না না দিন দিন না দিন দিন না না দিন দিন না না। লয়টা এগোচ্ছে। আরো এগোচ্ছে। এখানে কিন্তু সুর কিনারা চলছে, অরিজিনাল ঠেকা বাজছে কিন্তু। চেষ্টা করবেন অরিজিনাল ঠেকা বাজানোর এই সমস্ত লয়তে। আরো উপরে যখন চলে যাবে তখন দেখাচ্ছি। একদম অরিজিনাল ঠেকা বাজছে কিন্তু এখানে। অনেকটা বেড়ে গেল। এই লয়তে অরিজিনাল ঠেকা পাচ্ছে, না পারলে তখন অন্য কিছুর আশ্রয় নিতে হবে। দাঁতি ধানা বাইরে পারেন। পাচ্ছেন না, নাধিন দিনদা বাড়িতে পাচ্ছেন না, আপনার হাত সেভাবে তৈরি নয়, তখন এই সহজ প্রসেসগুলো আপনাকে অবলম্বন করতে হবে। তাতি না না তাতি তাতি না না তাতি না না তাতি না না তাতি না না। দেখুন অরিজিনাল ঠেকা বাজছে। জানা যারা কিন্তু অভিজ্ঞ মানুষজন রয়েছেন অডিয়েন্স, সেখানে কিন্তু তারা বুঝতে পারবেন যে আপনি সহজ ভাবে বাজানোর চেষ্টা করছেন, আপনি কিন্তু সঠিক ঠেকাটা বাজাচ্ছেন না, সেখানে কিন্তু তারা বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন না।
তো এখানে মিডল ফিঙ্গার আমি কখনো ইউজ করে দেখালাম, কখনো মিডল ফিঙ্গার ছাড়াই নর্মাল একদম সঠিক ঠেকাটা বাজালাম। ওপরে আরো উপরে চলে যাচ্ছে। দেখুন শুধু অনলি ইন্ডেক্স ফিঙ্গার লাগছে, মিডল ফিঙ্গার লাগছে না। চেষ্টা করতে হবে সঠিক ঠেকা বাজানোর। আরো করে যখন আরো উপরে চলে যাচ্ছে তখন একটু অ্যাকসেন্ট ইউজ করতে হবে, অ্যাকসেন্ট। এখানে একটি দারুণ মজাদার পরিবেশ তৈরি হয়ে যাবে যখন তারানা পোর্শনে বাজছে। আমি ধাতি ধানাই বাজাচ্ছি, ধাটা আমি একটু জোরে অ্যাকসেন্ট দিয়ে বাজাচ্ছি, তাহলে একটু মজা তৈরি হচ্ছে। অনেক রকম ভাবে বাজানো যায়, এর ডাবলও বাজানো যায়, এর ডাবলেও ঠিক আসে। আমি একটা মিনিমাম স্পিড দিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি, কারণ এখানে লহরাতে এর বেশি আর নেই। এবারে শেষ হচ্ছে, তিহাই ভাগ করে শেখাবে। তো এরকম তিহাই কিছু দিয়ে শেষ হবে। 3 বার বাজবে আগে, যা খুশি বাজাতে পারেন। 3 বার 3টে সঙ্গ, 3 আবর্তন, 1 2 3। এটা দিয়ে হতে পারে, করতে পারেন, যা খুশি। তো এবার 3 বার এরকম ঘুরলো সার্কেল দিয়ে, 1 2 3। আমি সহজ কিছু দিয়ে দেখাবার চেষ্টা করছি। ধাদের কেটে থেকে ধা তি ধা, ধাদের কেটে থেকে ধা তি ধা, ধাদের কেটে থেকে ধা তি ধা। এই লাস্টে ধাটা আর বাজবে না, এই একই সার্কেল 3 বার বাজবে। ধাদের কেটে থেকে ধা তি ধা, 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 ধাদের কেটে থেকে ধা তি ধা। এই এন্ড, এখানে এন্ড। তো আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। পর্বটা বেশ কিছুটা বড় হয়ে গেল, কারণ মানে টপ টু বটম, যার জন্য এতটা বড় হয়ে গেল। তো যদি ভালো লাগে আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন, যেখানে যা সমস্যা হলো আপনারা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। আর এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হচ্ছে, বাই।